আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অভাব, অনটন, ঋণ এবং আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি অত্যন্ত অলৌকিক এবং শক্তিশালী। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ: হে আল্লাহ, আপনার হালাল রিজিক দিয়ে আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহ দিয়ে আমাকে আপনি ছাড়া অন্য সবার থেকে স্বাবলম্বী করুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসুন এই জিকিরটি শুরু করার আগে আমরা এই দুয়ার 7টি বিশেষ ফজিলত ও উপকারিতা জেনে নেই, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। পাহাড় সমান ঋণ থেকে মুক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনার উপর যদি একটি বিশাল পাহাড় সমপরিমাণ ঋণের বোঝাও থাকে, আল্লাহ তাআলা এই দুয়ার বরকতে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। হালাল রিজিকের ফাইসালা। এই দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে হালাল উপার্জনের তৌফিক চাওয়া হয়, আর হালাল রিজিকে আল্লাহ বরকত বাড়িয়ে দেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, হারাম থেকে সুরক্ষা। বর্তমান যুগে চারপাশে নানামুখী হারামের ফিতনা থেকে বেঁচে থাকতে এবং নিজের উপার্জনকে পবিত্র রাখতে এই দোয়া ঢাল হিসাবে কাজ করে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটির ফজিলতগুলো। এই দোয়াটি অনেক কার্যকরী। এই দোয়াটির উপর অবশ্যই আমরা আমল করব। চূড়ান্তভাবে স্বাবলম্বিতা লাভ করা। এই আমলের মূল বিশেষত্ব হলো, আল্লাহ আপনাকে দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী রাখবেন না, কারোর সামনে কখনো হাত পাততে হবে না। চিন্তা করেছেন ছোট একটি দোয়ার কত গুরুত্বপূর্ণ ফজিলত এবং কতটা পাওয়ারফুল? কারো কাছে হাত পাতাবে না আল্লাহ। সুবহানাল্লাহ। অভাব ও দরিদ্রতা দূর হওয়া। নিয়মিত এই দোয়া পাঠ করলে ঘর থেকে অভাব অনটন দূর হয় এবং মনের ভিতরের আর্থিক দুশ্চিন্তা কেটে যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আল্লাহর অনুগ্রহ ও ভালোবাসা লাভ। দোয়ার শেষ অংশে আল্লাহর ফজল বা অনুগ্রহ চাওয়া হয়েছে। আল্লাহ যখন কোনো বান্দাকে নিজের অনুগ্রহ ধন্য করেন, তখন তার আর কোনো কিছুর অভাব থাকে না। অর্থাৎ এই দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের অভাব অনটন দূর করে দিবে। দুশ্চিন্তা মুক্ত প্রশান্ত জীবন আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। যখন একজন মানুষ রিজিকের পুরো দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে এই দোয়াটি পড়ে, তখন আল্লাহ তার অন্তরে এক অদ্ভুত মানসিক শান্তি ও তৃপ্তি দান করেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আসুন এবার আমরা সবাই মিলে অত্যন্ত মনোযোগের সাথে এই বরকতময় দোয়াটি পাঠ ও শ্রবণ করি। আপনি স্ক্রিনে দেখে দেখে আমার সাথে আমলটি করতে পারেন, অথবা এটি চালু করে রেখে গভীর মনোযোগ দিয়ে শুনতে পারেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শকবৃন্দ, হতে পারে এই দোয়ার বদলতে আপনার জীবন বদলে যাবে, আপনার অভাব অনটন দূর করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, এবং আপনার যাবতীয় সমস্যাগুলো সমাধান করে দিবে। হতে পারে এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ ঋণ আপনার পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তাই আসুন, আর দেরি নয়, আমি দোয়াটি 7 বার পড়তেছি, সবাই আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সুপ্রিয় দর্শকবৃন্দ, চোখটি বন্ধ করুন, মনোযোগটা আল্লাহর দিকে করুন। হতে পারে এই দোয়ার বদলতে আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই দোয়াটির উপর প্রতিনিয়ত আমল করব। সকালে হোক, বিকালে হোক, অথবা রাতে ঘুমানোর আগে অন্তত উদ্দেশ্য নিয়ে 7 বার এই দোয়াটি পড়ার চেষ্টা করব। হতে পারে এই দোয়ার বদলতে সকল ধরনের অভাব অনটন দূর করে দিবেন। আপনার ভাগ্যের চাকা হয়তো ঘুরেও যেতে পারে। অনেক পাহাড় পরিমাণও ঋণও যদি থাকে, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বদলতে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।